করছেনও তাই। প্রত্যেক চোরের পাশে কে আছে? বিকাশ রঞ্জন ভট্টাচার্য আছে, থাকবেন। উনি ওনার মতো করে থাকবেন। আইনের শাসন আছে পশ্চিমবঙ্গে, আর আমাদের চোর বাটপারদের ধরা হবে। প্রয়োজন হলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, ব্রিগেডে কি জেল বানাতে হবে, সেই অবস্থাই তো দেখতে পাচ্ছি। আমি যখন বক্তব্য রেখেছিলাম নির্বাচনের আগে এই রাজারহাট গোপালপুর বিধানসভায়, তখন আমি বলেছিলাম যে আপনাদের সন্তান ছোট, এবার আপনারা দুজনে নিজেদেরকে সংশোধন করুন, মা বাবা। আর উনি তো একই অঙ্গে বহুরূপ। উনি নিজে কাউন্সিলর হলে কি হবে, বউয়ের এমএলএ দায়িত্ব তো উনিই পালন করেছেন। সে যত টাকা মারার বিষয় এসছে, যত কিছু আত্মসাৎ করার বিষয় এসছে, অস্ত্র রেখে দিয়েছেন এরা কি জিনিস? এরা পার্টি অফিস করছে, এনারা অস্ত্র নিয়ে খেলা করছেন নাকি অস্ত্র নিয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছিলেন? মানে 4 মে 12টার পরে যদি আমরা অন্যদিকে মানে যেত কোনো রকম ভোট, তাহলে তো আমাদেরকে গলা কাটার জন্য বোধহয় রেখেছিলেন ওই অস্ত্রগুলো। কেন পাবে? আপনি বলুন, যদি কেউ রাগের মাথায় খুন করলো, থানায় চলে গেল, বললে আমি খুনি, তার মানে কি সে খুনের সাজা হবে না? ও তো বলেছে হ্যাঁ ওটা তো আমারই কণ্ঠস্বর, তার মানে কি ওর শাস্তি নেই? উনি ডিজে বাজাবেন জোরে জোরে, রবীন্দ্রসঙ্গীতের সুরে ডিজে বাজবে, আর তখন তিনি আমাদের 4 মের পর মারবেন কার্যকর্তাদের, নেতাদের মেরে ফেলবেন। ডিজের আওয়াজ অনেক জোরে জোরে বাজে, তো সেই আওয়াজে আমাদের আত্মনাদ সরে যেত না? গুলি বোমা যা খুশি ছুটতেন উনি, এটাই তো বুঝিয়েছেন। তাহলে তার শাস্তি হবে না? তিনি চুল্লি বানাতে বলছেন, চুল্লি কারা? নিশ্চয়ই মুসলমানদের চুল্লিতে যায় না, হিন্দুরা যায়। তাহলে সেখানে চুল্লির যখন অর্ডার হচ্ছিল, সেখানেও তিনি মদত দিয়েছেন। সমস্ত মন্তব্যের জন্যে ওনার তো বড়সড় সাজা দরকার। ওনারা এটাই করেন। ওনাদের কাছে আবার মানুষের জীবনের কোনো মূল্য আছে নাকি? হোমিওপ্যাথি ডাক্তার দিয়ে অ্যালোপ্যাথি চিকিৎসা কেন ওনারা ইউনানি থেকে নিয়ে এসেও অস্ত্রোপচার করে দিয়ে বলবে এটা আমাদের এখানে এমবিবিএসরাই করেছে, এটাই উনি বলে দেবেন। কিংবা বলবেন একেবারে আমেরিকা থেকে ডাক্তার আনিয়ে করাচ্ছি। আমি কোনো চিকিৎসাকেই বলছি না, ছোট করছি না, কিন্তু প্রত্যেকের যে যোগ্যতা, সেই যোগ্যতায় সঠিক তার যে মূল্যায়ন, সেটা করতেই হবে। যে সে যে পর্যায়ে, হোমিওপ্যাথি ডাক্তাররা কি ভালো নয়? ভালো। হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করুক না, অ্যালোপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা হবে। হোমিওপ্যাথি ডাক্তার হোমিওপ্যাথি ওষুধ দিয়ে চিকিৎসা করুক, অ্যালোপ্যাথি যারা ডাক্তার তারা অ্যালোপ্যাথি দিয়ে চিকিৎসা করুক না, কোনো আপত্তি নেই। ওনাদের সবেতে গরমিল খালি টাকা চুরির রাস্তা। ওনার ওই সুমিত থেকে শুরু করে আর যে যাই থাকুক না কেন, প্রত্যেকে খাসা চোর। ওনারা কেবল 21শে আইন চালিয়েছেন, নিজেদের আইনের দ্বারা নিজেদের ক্ষমতাকে একেবারে লাগিয়ে দিয়ে যেভাবে পারা যায় সম্পত্তি কুক্ষিগত করেছেন। জনগণের সম্পত্তি, জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন এনারা। আপনারা দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।